কেমন আছেন আপনারা? দরুদ পড়তে পারো না? সাইনবোর্ডে কি করছে? সাইনবোর্ড এতক্ষণ নামান না, এখন নামাচ্ছেন কেন? এটা সরাই দাও। এই ভাই, এটা একটু খুলে দেন, এটা খুলে দেন। এতক্ষণ হুজুরের মুখ দেখা গেছে, এখন দেখা যাচ্ছে না নাকি? আছেন কেমন আপনারা? মনিরামপুরের আওয়াজ হয়েছে, মুসলমানদের আওয়াজ হয়নি। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, কাফেররা খারাপ থাকে, কোরআন বিরোধীরা খারাপ থাকে, শাহিন চাকলাদারের মতো খুনি ডাকাইতরা খারাপ থাকে, যারা যশোরে কোরআনের মাহফিল করতে দেয়নি। মনিরামপুরের নাম চেঞ্জ করে দেয়া হবে এবার, আল্লাহ যদি তৌফিক দান করে। কোনো মনিও থাকবে না, রামও থাকবে না, জমিন আল্লাহর, আল্লাহর গোলামদের নাম থাকবে। এ সমস্ত অচা পচা নাম সব ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ শুকরিয়া আদায় করার পর আমরা ইনশাআল্লাহ এখন একটা দোয়া পড়বো, যাতে আল্লাহ আকাশের সবগুলি দরজা আমাদের জন্য খুলে দেন। যারা কাফের, যারা বেঈমান বেনামাজি, তাদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হয় না। আর আকাশের দরজা যদি খোলা না হয়, যত ইবাদত করেন কোনো লাভ নাই। রাসূল পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আপনারা কি করতে আসছেন এখানে? বাদাম খাতি? এটা সরায় দাও, তোমার এসব ড্রোনের দরকার নাই। আমার তামসা দেখছে ড্রোনের। দোয়া পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? সবার চেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, তিনি সবার আগে বেহেশতে চলে যাবেন। আমরা ঘরে ঢুকেই বিবির প্রশংসা করব, যেটা করতেন রাহমাতাল লিল। এটার অভাব সবচেয়ে বেশি যশোরে। যশোরে যৌতুক বেশি না কম? হ্যাঁ, যারা যৌতুক খায় এরা বিবির উপর অত্যাচার করে। যারা যৌতুক খায় এরা চরিত্রহীন। যারা যৌতুক খায় হিন্দুদের সাথে এদের হাসর হবে। বিবি মাফ করে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাকে মাফ, তোর আমল নামায় জিনা উঠছে যতদিন বিবির সাথে থাকছ, ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন। সূরা নেসার 4 নম্বর আয়াতে আল্লাহ মোহরানার কথা বলেছেন। আজ যৌতুকের কথা কোন কিতাবে আছে? কোন কিতাবে? ওই ওদের কিতাবে থাকতে পারে, ওই যে ওদের যারা কোরআনের মাহফিলে বাধা দিত, ঠিক কিনা? ওদের কিতাবে থাকতে পারে। ওদের তো বুড়া হওয়ার পরেও বিয়ে হয় না।
বিয়ে হইলে ওরা নেতা হইতে পারে না। কোনো ছেলে যদি ছাত্রলীগের নেতা হতে চায়, ওর প্রথম শর্ত হলো বিয়ে হইতে হবে না। বিয়া যদি করো নেতা হইতে পারবে না। বিয়া করলে গোপন রাখতে হবে। অথচ রাসূলের সুন্নাহ বিয়ে করা। কি করা? বিয়ে করা। যারা যৌবন আসার পরে বিয়ে করে না, এদের যে খললিগুলো হয়, বিশেষ করে মেয়ে যখন 9 বছর 10 বছর হওয়ার পরে তাকে বিয়ে দেয়া হয় না, যত গুনাহ মেয়ে করে সব কারামল্লামায় উঠবে পিতা মাতার। আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স হলো 18 বছর। আজকে একটা কাগজে দেখলাম 18 বছর পর্যন্ত সবাই শিশু। 18 বছর পর্যন্ত যদি শিশু হয় তাহলে জাহাঙ্গীর হলো কিশোর। জাহাঙ্গীর কি কিশোর, তুমিও শিশু। শিশু এই যুবক কেবল হইল। কাগজে লেখা স্কুলের ভিতরে 18 বছর পর্যন্ত শিশু থাকে, তো এটা যুবক হবে কবে? আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। দুর্বা ডাঙ্গা বাট বিলা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ৭ম মাহফিল। আমার আগে কথা বলেছে রবিউল ইসলাম বেলালি। কোথায় চলে গেছো কেন বেলালি? তোমার এই প্রথম দেখলাম। বেলালি তো আমার একটা ছিল, আমিরুল ইসলাম বেলালি। এখন এ হলো আবার এর বাড়ি কোথায়? ও তোমাদের এখানে। খায়ের, অনেকক্ষণ কথা বলেছে। আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। এখানে অনেক মেহমান আমাদের আশেপাশে। এই হলো জাহাঙ্গীর, অধ্যাপক জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। স্ত্রী অসুস্থ, তারপরেও কোরআনের বাগানে ছুটে বেড়ায়। আল্লাহ তার বিবিকে সুস্থ করে দিন, তার সকল জায়েজ সেগুলো আল্লাহ পূরণ করে দিন। আলহামদুলিল্লাহ। কি নাম? ইউনুস আলী। তোমার জ্বালাই তো হাসিনা বাগছে। প্লেনে উঠে যাও, দোয়া পড়বে, তাও তাকে দেখে যে নিচে ইউনুস। কেমনি ইউনুসের দোয়া পড়ে? দোয়াও শেষ। দোয়াও। আল্লাহ ইউনুসকে ইসলামের জন্য কবুল করুন। ইউনুসকে মেম্বার থেকে আল্লাহ চেয়ারম্যান বানায় দিন। চেয়ারম্যান রে এমপি। আমিন কইলেন না? এমপি রে মন্ত্রী। আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? এখন আপনাদের কে এমপি হবে আপনারা ঠিক করে নিয়েন। তবে বিকাশ এমপি যদি হয়, কুত্তার মতো পিঠামো। এবার মানুষের রায় চুরি করো, তোমাদেরকে জমিনে হাঁটতে দেব না। ঠিক না? ঠিক। যেটা ভুয়া মেম্বার চেয়ারম্যান হবে, আমরা জমিনে তাদেরকে উঠতে দেব না। দেখি কেমনে তোমরা রায় চুরি করো। চোরের কোন জায়গা বাংলাদেশে জান্নাতেও নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও। যশোরকে লুট করেছে যেই চোরেরা, এখন একটাও আর ঘরে বাড়িতে নাই। ভাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককার আছে যেখানে আমরা আছি, নেককার নাই যেখানে আমরা নাই, সেখানে। 7 নম্বর সূরা থেকে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। 7 নম্বর সূরা কোনটি? কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আপনারা এক সাইডে গিয়ে বসেন। জায়গা তো আছে, সারা সব দিকে জায়গা আছে আলহামদুলিল্লাহ। একটা বাগানের ভিতরে আপনারা আয়োজন করেছেন। 1 নম্বর সূরা কোনটা কোরআনের? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা দিয়ে তাবিজ বানাইতেন? ফাতিহা দিয়ে তাবিজ বানাইতেন? হ্যাঁ, আপনারা বানান কেন তাবিজ? তাবিজ বানাবেন না, তাবিজগুলো ছিঁড়ে ফেলে দিবেন। রাসূল তাবিজ দেখলে খেপে যেতেন খুব। 11 জন লোক এসেছে। রাসূলের কাছে 11 জন লোক আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। কয়জন? 11 জন। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তুমি মিয়া গাজী এখানে না এসে হ্যানে মিলাইতেছো। আসসালামু আলাইকুম।
সেই দিনগুলো তো ভুলি না। আপনি আসেন, আমাদের মেম্বার ইউনুস ভালো ভালো ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম একটা লোক যদি এমপি হয় কেমন হবে কন? আরো জোরে কন দেখি, কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করো, আরো জোরে আমিন। কিন্তু দায়িত্ব আমরা চাই না, আমরা চাই জনগণের খাদেম হতে, ঠিক না বা ঠিক? আপনাদের এই যশোরে এর আগে যারা এমপি ছিল জামাতের, একটা পাই চুরি করেছে কেউ বলতে পারবে? রিকশায় চলেছে, ভ্যানে চলেছে, ঠিক না বা ঠিক? আমি দেখেছি আগে যেমন পরেও। আর ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তবে চুরির টাকা যেখানে শান্তি নাই, দুনিয়াও শেষ আখেরাতও। এখন কোথায় সোনার চাঁদেরা? আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না, অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছো, এখন তুমি শয়তান কোথায়? আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ, উনিও ঢাকা ভার্সিটির ছাত্র, আমিও ছিলাম একটু একটু। বড় মেধাবী ছাত্র গাজী ভাই, কেমনে উকিল হলো আমি চিন্তা করি ভাই না। অ্যাডভোকেসি তিনি নিয়েছেন শুধু জনগণের কল্যাণের জন্য, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। এরকম হাজার মাহফিল তিনিও সামলায়, আলহামদুলিল্লাহ বলি। একমাত্র অ্যাডভোকেট যিনি ওয়াজ করেন সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? এই বাতিটা জ্বালালো কেন? বাতিটা বন্ধ করে দাও, গরম। সূরা ফাতিহা প্রথম সূরা। এটা বরকতের প্রথম, সোয়াবের প্রথম, নেয়ামতের প্রথম। যত বেশি পড়বেন তত বেশি কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। যারা আমল করবে 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? 2 নম্বর সূরা কোনটি? বাকারা। এটা যারা পড়বে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল খাইরু কুল্লাহা ফিল বাকারা। রাসূল বলতেন পৃথিবীর যত বরকত আছে সব হলো সূরা বাকারার ভিতরে। আল্লাহু আকবার। এটা যে একদিন পড়ে 3 দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দেয় না, তার ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে সুন্দর করে দেন কে? ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ঘরের বিবি কথা শুনে না, কোরআন শরীফের সূরা বাকারা পড়েন, আপনি দেখবেন আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন কে? কল্পনাই করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওনার সামনে বসা। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ? মা হুয়া সাউত। হে জিবরাইল আমিন, কিসের আওয়াজ? বলছে আকাশে একটা দরজা খোলা হয়েছে। কি বসাও? এটা চেয়ার এনে দাও। হ্যাঁ, চেয়ার দাও। কিসের আওয়াজ? একটা আকাশে আল্লাহ একটা দরজা খুললেন, আগে কখনো খোলা হয়নি। একজন ফেরেশতাকে নাজিল করছেন, তিনি কখনো আগে দুনিয়াতে আসেন নাই। 2টি আয়াত নিয়ে নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2টি আয়াতের ভিতরে যে যা পড়বে আল্লাহ তার সব চাওয়াগুলো কবুল করে নিবে। সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যে পড়বে আল্লাহ তার শরীরে নূর পয়দা করে দিবে, সারা শরীরে নূর হয়ে যাবে। এই 2টা আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহর কাছে সওয়াব লেখা হয়ে যাবে। কাফাতা আমানার রাসূলু বিমা, পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ফোন বন্ধ করেন, ব্লাডি হেল। সব নবীরা খুতবায় লাঠি রাখতেন, এখন পিস্তল রাখা দরকার। এই সমস্ত আবর্জনাগুলোকে গুলি করে দেয়া দরকার। কোরআন শোনা কি সুন্নত না নফল? কথা কন না কেন? কোরআন পড়ার সময় কথা বলা যায় তো না? প্রত্যেকটি অক্ষরে আল্লাহ জবাব দিচ্ছেন, বলেন সামি'না। আমরা বললাম সামি'না, আমরা শুনলাম। আল্লাহ বললেন আমিও কবুল করলাম। ওয়া আতা'না, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। গুফরানাক, আল্লাহ বলেন আমি তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। ঐক্য চাই আমরা, কি চাই? ঐক্যের বিরুদ্ধে কিছু হুজুর নেমেছেন ময়দানে। আমাদের কাছে লিস্ট আছে 17 বছর কারা আওয়ামী লীগের 5 চেটেছে কোন হুজুরগুলো। ঐক্য যদি কোনো মতে বিঘ্ন হয় তোমাদের পিঠের চামড়া থাকবে না। আমরা জানি 29শে জুলাই কে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা বিশেষ দলকে নিষিদ্ধ করার জন্য। কোরআন নিয়ে যারা এদেশে সবচেয়ে বেশি আক্রমণাত্মক, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে, সেই দল এই দেশে আছে না নাই? সেই দলের লোকদেরকে গত 17 বছর থাকতে দেয়া হয়নি। সাথে ছিল বিসমিল্লাহর দল, ঠিক না বেঠিক? বিসমিল্লাহ আর পুরা কোরআন, এই দুইটা দলের উপর অত্যাচার বেশি না কম? কথা কন না কেন? বিসমিল্লাহ কোন পার্টি? বিএনপি। সংবিধানে তারা কি লাগিয়েছে? বিসমিল্লাহ লাগিয়েছে। সংবিধানের উপর লিখেছে আল্লাহর উপর অবিচল বিশ্বাস। আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করুক। বিএনপি যদি তার আদর্শের উপর থাকে, বিএনপির ঐক্যকে নষ্ট করতে পারবে না। এখন ওই পান্ডারা এই দুই দলের ভিতরে ঢুকে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেছে, ঠিক না ঠিক? এদের লেভেলে চাঁদাবাজি করে এদেরকে কালার করতেছে। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন না নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না, কালেমা পড়া লোকের মধ্যে পার্থক্য করি না, ঠিক না ঠিক? কালেমা পড়েছে যারা সবাই কয় দল? এক দল। এখানে আমরা যারা এসেছি কয় দল? ইসলামের পক্ষে রায় দিব তো? দিবেন তো পক্ষে? কারা কারা দিবেন হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে দোয়া করো, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। তার আগে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাধ্যের অতীত কোন জিনিস তার উপরে চাপিয়ে দেন না। তুমি যা কামাই করবা তার ফল তোমাকে দান করবেন কে? যত ইবাদত করবেন তার সওয়াব দিবেন কে? আবার নাফরমানি যদি করেন সেটারও শাস্তি দিবেন কে? সব কিছু হিসাব রেখে দিচ্ছেন কে? একজনের কাছে সব হিসাব 5টা জায়গায় রেকর্ড হয়। কয়টা? প্রথম হলো জমিনে রেকর্ড করা হয়, যেই জমিনের উপরে বসে আছেন এই জমিন রেকর্ড করছে আপনি কার কথা শুনছেন, কার হুকুম মানছেন। দ্বিতীয়, আপনার কেরামান কাতিবিন আছে না নাই? তৃতীয়, রেকর্ড করছেন স্বয়ং কে? চতুর্থ, রেকর্ড করছেন আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন। পঞ্চম, রেকর্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা কিতাব আছে, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমার কাছে রেখেছি। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও কার কাছে যায় না। বাঁচার কোনো উপায় নাই। এখন বলেন তো বাতাস কার? জমিন? আপনি কার? তো আল্লাহর আইন ছাড়া কার আইন মানতে চান?
আপনার এই ধৃষ্টতা হয় কেমনে? আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে হেঁটে আপনি হাসিনার মতো বেয়াদবের আইন মানবেন? আপনার এই ধৃষ্টতা হয় কেমনে? মানুষের কিছু ফালতু লোক বসে একখানা আইন বানালো আর আপনি তাদের আইনের পিছনে দৌড়াবেন। আপনার নিঃশ্বাস যদি আল্লাহ বন্ধ করে দেয়, বাঁচতে পারবেন? এই নিঃশ্বাস যাচ্ছে আর বের হচ্ছে কার হুকুমে? পেটে খাওয়াগুলো যাচ্ছে কার হুকুমে হজম হয়? এই কথাটাই সমস্ত নবীরা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, যিনি আইন দিবেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? কারণ এই হাত তার বানানো, এই চোখ তার বানানো, এই পা তার বানানো, সবগুলো তিনি কোরআনে বলে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিহ্বা দিলাম, যেই জিহ্বা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, জিহ্বাটারও মালিক কে? যদি বন্ধ করে দেয়, হ্যাঁ কিছু করার আছে? আওয়ামী লীগের এক এমপির জিহ্বা বন্ধ হয়ে গেছে, নাম হইল কি জানি, আলুর ব্যবসায়ী। ঢাকায় পার্লামেন্টে স্পিকারের কয়, স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার বলে, আমি তো আপনার আত্মীয় না, আপনি আমাকে শালা বলতেছেন কেন? বলছে, আমি হালা কমু কি হালা? ঢাকায়দের কথায় কথা কি বলে তারা? হালা বলে। এটা কিন্তু ওরা মিন করে না। জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু নৌকা বলা ছাড়ে না। কয় ওকা ওকা। একজন কইতেছে কালকে এটা ইউনূস আলাইহিস সালামের নৌকা। ইউনূস আলাইহিস সালামের নৌকা তো মদিনার দিকে যায়, তোর নৌকা ভারতের দিকে যায় কেন? কোথায় যায় তোর নৌকা? নৌকার নিচে এখন পানি নাই, ঠিক তবে ঠিক। নৌকার কান্ডারি একটা নৌকাতে নাই, সব ফালাইয়া বাগছে। আমরা ভাগাই নাই, ভাগানোর কাজ করেছেন কে? একজনই করেছেন, আমরা শুধু তার কাছে হাত তুলেছি। এই গাজী এনাম ভাই দিনকে দিন, মাসকে মাস পলাতক থেকেছে, ঠিক মতো কোর্ট করতে পারে নাই, ঠিক তবে ঠিক। হাজার হাজার লোক, বিশেষ করে আপনাদের সাতক্ষীরা, যশোর, ঝিনেদাতে একটা মরণ কামড় তারা এনেছে, কারণ এই এলাকার লোকেরা কোরআনকে ভালোবাসে সবচেয়ে বেশি। ঘরে ঘরে মানুষকে বিদায় করে দেয়া হয়েছে, ঠিক তবে ঠিক। আমরাও শপথ নিয়েছি, ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। যদি জানো যায়, আমরা তৈরি আছি না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। এই আস্তে বাতাস করো, হ্যাঁ, তুমি নিজেও খাও, আমাকেও দাও। 7টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। কয়টা? 7টা। প্রথম, 1 নাম্বার, ঈমান আনবো কার উপর? ঈমানের মূল কথা কি বলেন তো? আল্লাহ কোথায় থাকে? আরশের উপরে। আরশের উপরে, ফাওকাল আরশ, ফাওকাল আর রহমান আলাল আরশ, আরশের উপরে। আরশ বলবেন না কালি, যা কিছু উপরে, সবার উপরে কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুখারীর বর্ণনা, একজন বান্দিকে একজন সাহাবী মারলেন, বান্দি এসে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে মারছে। রাসূল বললেন সাল্লাল্লাহু, আল্লাহ কোথায় থাকে? মহিলা বলল আকাশের উপরে। আমি কে? মহিলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন হিয়া মুমিনা আতিকহা, এই মহিলা মুমিনা, তাকে আজাদ করে দাও, তাকে মারার কোনো অধিকার নাই। মুমিন কিভাবে চেনা যাবে? ইসলামের জন্য যার দরদ থাকবে সে মুমিন। রাসূল বলছেন যে ভালো কাজ দেখলে তার মন খুশি হয়, আর ইসলামের বিরুদ্ধের কাজ দেখলে মন খারাপ হয়, সে কি? মুমিন। যাকে সুন্দর কোনো কাজ দেখলে সে হাসি দেয়, নামাজ পড়তে গেছে হাসে, তারপরে মানুষকে দান খয়রাত করতেছে সে খুশি হয়, আর যখন মানুষের জিনিস চুরি হয় সে মন খারাপ করে। ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলে সে ক্ষেপে ওঠে। এটার ব্যারোমিটার রাসূল দিলেন, মুসলিম শরীফের হাদিস,
মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কোনো কাজ দেখো, আগে তার হাত দিয়ে এটার বিরোধিতা করবা, যেমন এখন আমরা করি। ঠিক না? ঠিক। এখন আমরা কি করি? উপদেষ্টার ভিতরে কিছু নাস্তিক উপদেষ্টা ঢুকে পড়েছে, আমরা প্রতিবাদ করেছি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। এখন আছে উপদেষ্টাদের মধ্যে একটা ভারতের 5 কুকুর, আসিফ নজরুল। এই বেয়াদবটাকে বের করে দেওয়া উচিত। আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম যে নুসখা তারা পায়, এর লেখা নুসখা। সে লিখেছে সাইদি সাহেব নাকি সারা দেশে টুপি আর কলম বেচত। এটা বেচে বেচে বিভিন্ন জায়গায় মানুষকে, মুক্তিযোদ্ধার বাহিনীর বিরুদ্ধে মানুষকে মোটিভেটেড করেছে। এই শয়তান লিখেছে আসিফ নজরুল। গোপনে সে ভারতের সাথে মিটিং করেছে। এগুলো এখন চোখের সামনে চলে আসতেছে। মূলত তার কেবলা হলো কোথায়? আমরা এসব শয়তান চাই না। ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস, সময় নাও, তুমি পরিশুদ্ধ করে দাও, যাতে পিওর ডানপন্থীরা আমাদের দেশে থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। এতদিন আমরা ডানপন্থীরা থাকতে পারি নাই। ঠিক না? ঠিক। তুমি কোন দল করো ইউনূস? কয়টা মামলা? 3-4টা কি ম্যানেজ করে চলেছেন? তুমি মেম্বারের 3-4টা থাকে তো কম হয়ে গেল না? হ্যাঁ, আমার এনাম ভাইয়ের কয়টা শুনে? 10-12টা খারিজ হয়েছে, এখন 22টা আছে। লা ইলাহা ইল্লা আনতা। ইউনূস কোথায়? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10-12টা খারিজ হয়েছে, 22টা আছে। আর ওই শয়তানকে আই কিচ্ছি, আই কিচ্ছি, আমি কি করেছি, তুমি কি করেছো? ওই যে তোমার ঘরের নিচে এখন পাওয়া গেছে আয়না ঘর, ওর ঘরের নিচে 32 নম্বরে সব শিশুদের জুতা, শিশুদের ব্যাগ, শিশুদের কলম সেখানে পাওয়া গেছে। সব স্কুলের জিনিস, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাড় উদ্ধার করা হয়েছে। অচিরে এটা প্রকাশ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনরা যেমন ঈমান এনেছে, রাসূলরা যেমন ঈমান এনেছে, তেমনি তোমরা ঈমান আনো। আরো স্পষ্ট করে বলছেন, সাধারণ মানুষের মতো ঈমান নয়। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, যেমন বেলাল ঈমান এনেছেন, যেমন ঈমান এনেছেন খাব্বাব, খোবায়েব, হামজা, তাদের মতো ঈমান আনো। তারা বলে বেকুবদের মতো আমরা ঈমান আনবো না। ছড়াও, আমরা তো বরকত তো খেয়ে ফেলি, এই জন্য বরকত আমরা পাই না। আবার মানুষকে দিয়ে দিই দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুরের নামে শেষে লেখে দাবা, মানে হুজুরে দাবা খেলে রেগুলার। কোত্থেকে কি এনে দেয়? যারা আরো আরবি জানে তারা এই শব্দগুলো ইউজ করে না। আমাদের এই উটকা ফুটকা মৌলবীরা এইগুলি সব নিয়ে টানাটানি করছে। বরকতের একমাত্র মালিককে, বরকত কার? আল্লাহ। তো আপনি মানুষের সাথে লাগান কেমনে? যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাহু জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ঈমান আছে যেখানে বরকত আছে, ওযু আছে যেখানে বরকত আছে, সেহরি আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন ফিস সাহুরে বারাকা, যারা সেহরি খায় তাদেরকে বরকত দান করে দেন কে? আবার সকালে যারা ঘুমায় না তাদেরকে বরকত দান করেন কে? ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো তো? কারা কারা পড়বেন একটু হাত দেখা। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ পড়লে বরকত বেশি না কম? রমজানে বরকত বেশি না কম? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন রোগী কোন মাসে কম পায়। ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায়।
রমজানে মানুষ সবচেয়ে বেশি নামাজ পড়ে, সবচেয়ে বেশি বরকত, ঠিক না ঠিক? এখন আপনারা কয় রাকাত পড়বেন বলেন তো? হ্যাঁ, রমজানে কয় রাকাত পড়বেন? তারাবি কয় রাকাত? এতক্ষণ লাগলো রে ভাই। আর হাফেজ কেমন রাখবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম যে হাফেজ পড়বে সাথে সাথে গর্দানা ধরে মসজিদ থেকে বের করে দিবেন। পিছনে কেউ থাকে না, ও একলাই। আহা, দেখেন কোরআন শরীফ কিভাবে পড়তে হবে, কোরআনে সেই নিয়মবোধ নেই। প্রথম রাসূলকে বললেন কুম, ও কামলিওয়ালা তুমি জাগো। তিনি জাগলেন, সতর্ক করো, তাকবীর দাও, কাপড় পরিষ্কার করো, চোর চোরটা নেতাদেরকে সমাজ থেকে বের করে দাও। দ্বিতীয় বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতে দাঁড়াও তবে কম। কম কত? নিসফাহু অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, ওখান থেকে কিছু কমাও, আও জিদ আলাই, অথবা কিছু বাড়াও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো তারতিলের সাথে। রমজানে ওইভাবে পড়ো, রমজানের বাহিরে ওইভাবে পড়ো, কিন্তু যখন তুমি মুখস্থ করবা তখন নিজে নিজে জোরে পড়ো, কোনো আপত্তি। রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন, মা আয়েশা বলছেন এত থেমে থেমে পড়তেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন, কারণ কথা বলেন কে? আপনাকে একজন জিজ্ঞেস করলো, ভাই আপনি কেমন আছেন? এই কি লাগাইছে এসব ছাই পাই? কতক্ষণ পরে পরে ফুট করে ওঠে। এই ফুটফাট দিয়ে লাভ নাই, আমরা এগুলো খায়া বড় হয়েছি। আমার ভাইও খাইছে, আমিও খাইছি। ঢাকা ভার্সিটিতে যখন আমরা পড়ি তখন আমাদের পকেটে জিনিসপত্র, পোলাপান পিস্তল নিয়ে ক্লাস করত। এসব কিচ্ছু আমাদের কিছুই ঘটাবে না। ইসলামের বিরুদ্ধে কেউ যাবা, তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? আমরাও এখন মায়ের খাওয়ার দিন শেষ, এখন সামনে মায়ের দেয়ার পালা, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। শুধু দিয়ে দেখো, শুধু হুজুর করে ধরে দেখো কি অবস্থা তা করি। মনে করেছো সারা জীবন মায়ের খেয়ে যাবে? কোরআন শরীফে মায়ের দেওয়ার কথা আছে না নাই? আগে কোথায় দিতে হয়? আগে কোথায়? ফাদরিবহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান, আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইলেন, রাসূলের মতো মানুষ। আর যখন 10 বছর হাতে তলোয়ার নিলেন, 3 লক্ষ ওনার দলে ঢুকে গেল। সুবহানাল্লাহ জোরে। 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব, রাজি আছি না নাই? ইসলাম কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? একটু দেখাও আবার। আপনাদের আওয়াজের অবস্থা বড় হলো, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন না, এই স্লোগান দিয়ে আমরা সব শত্রু তাড়িয়েছি। আমাদেরকে আক্রমণ করতে আসছে অস্ত্র নিয়ে, আমরা শুধু তাকবীর বলেছি, পিস্তলের টিকার টিপার সাহস হয় নাই। হাত কেঁপে থেকে পিস্তল কোথায় পড়ছে? নিচে। এখনো সেই তাকবীরই লাগবে, ঠিক না ঠিক? তবে কোন ভাই একা চলবেন না, বিশেষ করে আমার প্রিয় ভাই এনাম ভাই। 4 জন। কয়জন? রাসূল বলছেন যে একা চলেও শয়তান। ও কি? শয়তান 2 জন চলে, শয়তান 3 জন, মুমিন 4 জন ভালো। 4 জন ভালো। যে কোনো জায়গায় রাসূল পাঠাতেন কয়জন? শূন্য পাঠালে 440, 400, 4000। এই কাফেররা এখন এই সংখ্যা অনুসরণ করে, সারা পৃথিবী এই সংখ্যা অনুসরণ করে। কোথাও যখন শূন্য পাঠায়, কয়জন পাঠায়? 4 জন অথবা 40 জন অথবা 400। একটা ব্যাটালিয়নে কত শূন্য থাকে? 400। হিসাব নেবেন, এটা নিচে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। 3 নাম্বার আমরা যাকাত দেব। প্রথম হলো শরীরের যাকাত,
শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত কি? রোজা। এরপরে সম্পদের যাকাত। রাসূল বলছেন 5, বলেন 5, 10, 20, 25, 30, এই 5 ভাবে যাকাত আদায় করতে হবে। 5 কি? খনিজ পদার্থ যদি কোথাও পাওয়া যায়, যেমন মনিরামপুরে যদি একটা তেলের খনি পাওয়া যায়, রাসূল বলছেন এই তেলের খনির 5 ভাগের 1 ভাগ মনিরামপুরের গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটা কার আইন? কিন্তু আমাদের দেশে এই আইন কখনো রক্ষা হয় না। যেখানে যেখানে গ্যাস পাওয়া গেছে কাউকে গ্যাস দেয় নাই, ঠিক না ঠিক? কোনো টাকাও দেয় নাই, এই জন্য কোনো বরকত। 2 নাম্বার, খেতে চাষ করেছেন, বৃষ্টির পানিতে আপনার ফসল হয়েছে, আপনি কোনো পানি সেচের ব্যবস্থা করেন নাই, 10 মনে 1 মন কাকে দিবেন? আল্লাহকে। আসমানের দিকে মারবেন, আল্লাহ ধরো। কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন। সূরা বাকারার 177, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল। First of all, your blood related person, he will get the your zakat. সে আপনার যাকাত পাবে। আপনি কোথায় দিল্লিতে তালাশ করেন, আবার আমাদের দেশের শয়তানেরা 10 লক্ষ টাকা যাকাত আসে, 10,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে লাইন ধরায়, লাইনের নিচে পড়ে আবার মানুষও মারা যায়, ঠিক না ঠিক? গাইবান্ধার এক শয়তান করেছিল, আমি সাথে সাথে টেলিভিশনে বলেছি ওকে এনে স্টেডিয়ামে ফাঁসি দাও। যাকাতের লুঙ্গি শাড়ি কোথায় পেয়েছো? লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই। হ্যাঁ, আপনি যদি কাউকে কিছু দান করেন সেটা ভিন্ন, কিন্তু আপনি যাকাত কিভাবে দিবেন সেটা কোরআনে আসছে কি আসে নাই? রাসূল বলে দিয়েছেন 10 মনে 1 মন। কখন দিবা? ইয়াউমা হাসাদিহি, যেদিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও। যদি তুমি পানি দাও, সার দাও, 20 মনে 1 মন। 20 মনে আম হয়েছে, 20 মন, 1 মন কাকে দিবেন? গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। যদি না দেন আপনার সম্পদ হারাম হয়ে গেল। এই সম্পদ খেয়ে যত ইবাদত করবেন কোনটা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সালাবা নাম। কি নাম? সালাবা। তিনি এসে রাসূলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। রাসূল বললেন, তুমি এই দোয়াটা চেয়েও না। সে বলছে না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দিলাম। এখন তার ছাগল বাড়লো, দুম্বা বাড়লো, উট বাড়লো। আস্তে আস্তে মসজিদে নববী থেকে দূরে সরে গেল। রাসূলকে গিয়ে বললেন, রাসূল আমি এখানে জায়গা হচ্ছে না, আমি একটু দূরে যেতে চাই। রাসূল চিন্তা করলেন, নিষেধ করলেও করবে, যাও যেখানে খুশি যাও। আগে 5 ওয়াক্ত রাসূলের পিছনে পড়তেন, এখন ফজর শেষ। ফজর নামাজের প্রাণ কোন নামাজ? কোন নামাজ সবচেয়ে বেশি লম্বা করতেন? রাহমাতাল লিল। কোন নামাজ পড়লে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। আস্তে আস্তে তার সম্পদ আরো বাড়লো। 5 ওয়াক্ত মসজিদে আসা বন্ধ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতে যে যত বেশি মজা পাবে, বুঝবে তার প্রতি আল্লাহর ভালোবাসা তত। সেজদায় মজা পায়, কোরআনে মজা পায়, ইসলামী আন্দোলনের কাজে মজা পায়, বুঝতে হবে তার উপর খুশি কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তির উপরে আল্লাহ না খুশ? রাসূল বললেন, যে ব্যক্তির সেজদা কমে যায়। কি কমে যায়? সেজদা কমে যায়, জামাতে নামাজ কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়, ইসলামী আন্দোলনের কাজ কমে যায়, বুঝতে হবে তার উপর রাগ করেছেন কে? আল্লাহ রাগ করেছেন। এখন 1 সপ্তাহে 1 দিন আসে রাসূলের কাছে। রাসূল লোক পাঠালেন, যাও যাকাত নিয়ে আসো। সে অস্বীকার করে বসলো। রাসূল চলে গেলেন, তার সম্পদ কমা শুরু করলো। এখন আবু বকরের কাছে যাকাত নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলকে নিষেধ করেছে, তার যাকাত আমি নিতে পারবো? নিষেধ। হায় হাত, হায় হাত, ইয়া সালাবা, আফসোস আফসোস হে সালাবা। সম্পদ অতটুকু চাইবো যতটুকুতে আমার আখিরাত নষ্ট না হয়। এই জন্য শ্রেষ্ঠ দোয়া রাসূল শিখালেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি হয়েছে? এই বেটা, কি হয়েছে? কান্দে কেন? তোমার তো কান্দাইছো কেন? এরে মারেন তো, এরে
কেমন বাপ ও শরীরে বসে বসে কান্দাতিস, তুমি বাপ হওয়ার যোগ্য না। তুমি আমাদের পোলাপান তো আমাদের কাছে এসে কান্না বন্ধ হয়ে যায়, ওরা এখানে কান্দতেছে, কি জানি কোন লড়র ভড়র করে রাখছে। না ছেলে ভালো, ভিতরে ভিতরে কিছু আছে কিনা। বক্তা না তক্তা, ইসলাম আন্দোলনের কর্মী হবি, বক্তা না। আমি এখানে গেছি দেখি যে 3-4 জন বক্তা দই খায় না, তা আমি গেলাম আমি তো বক্তা না, দই আমারে দাও সব। কিসের বক্তা? আগে কোরআনের কর্মী হ, ঠিক না বেঠে? ইসলামী আন্দোলনের কর্মী হ, বক্তা হইস না। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে সাজিয়ে দেওয়ার তৌফিক দান করে। 25 ছাগল পাললেন, 25টা কয়টা? 25টা ছাগল পাললেন। আপনি কোনো খাদ্য কিনে দেন না, বাহিরে খায়। এই 25টাতে একটা কাকে দিবেন? গরিবকে দিবেন। 30টা গরু 30টা ওট আপনার বাহিরে খায়, আপনি খাদ্য কিনে দেন না। এই 30টা থেকে একটা যদি আপনি গরিবকে দেন, গরিবের কি আর গোস্তের অভাব হবে? একটা ওট দিয়ে দেন। কি সুন্দর ইসলাম জাকাতের সিস্টেম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 2টা কাজ করতে হবে। কয়টা? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সূরা মরিয়মে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন মৃত্যু আসা পর্যন্ত নিঃশ্বাস যতদিন থাকে ততদিন নামাজ পড়তে হবে আর যাকাত দিতে হবে। যাকাত যারা দেয় না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। যাকাত যে ফরজ এটা অনেকেই জানে না। পয়সাওয়ালারা চিন্তা করে আমার পয়সা আরেকজনকে ভাগ দেব কেন? রাসূল বলছেন যারা হিসাব করে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে এই যাকাতের টাকাটা তাকে আল্লাহ বিষধর সাপ বানায়া তার গলায় পেঁচায় দিবেন। তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। ও মেয়েরা, এক এক মেয়ের কাছে 20 ভরি 30 ভরি স্বর্ণ, যাকাত দেয় না। এরকম আছে না নাই? আপনাদের যশোরে নাই, মনিরামপুরে স্বর্ণ সবচেয়ে বেশি প্রিয় জিনিস মেয়েদের কাছে। আর মেয়েরা সাজতে পছন্দ করে, কারণ মেয়েদের বাড়ি হলো জান্নাত। মেয়েদের বাড়ি কোথায়? জান্নাতে ওদেরকে বানানো হয়েছে। ওদেরকে যত দিবেন ওরা নিষেধ করে না, কারণ এটা জান্নাতের খাসলত। 10টা রিং দিয়েছেন, আংটি। যদি জিজ্ঞেস করে আর লাগবে, কবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। ওই যে শাড়ি দিছেন 100টা, এই শাড়ি লাগবে, হ্যাঁ কোন সময় জানি দিছিল, দিলে ভালো হয়। নিষেধ নাই, এটা ইনফিনিটি। ওরা সৌন্দর্যকে পছন্দ করে, কারণ জান্নাত সুন্দর, ওরাও সুন্দর করে আল্লাহ ওদেরকে বানিয়েছেন। সেই জন্য এটাকে ঢেকে রাখতে হবে। যে মেয়ে পর্দা করে না একদম ডাইরেক্ট কোথায় যাবে? এখন বাংলাদেশে মুসলমানদের মেয়েরা ফুটবল খেলে, মেয়ে ফুটবল খেলতেছে, বাবা বসে বসে বলছে গোল, বাবা তালে দিচ্ছে। এই পিতা দায়ুস, এই পিতা কি দায়ুস। আপনার মেয়ে কোথায় যায়, কোথায় কি করে আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না। আপনার ওই বিবি আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। যতদিন আপনার কাছে আপনার বিবি থাকবে আপনি তাকে পর্দায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন নামাজের কথা, 2 নম্বর বললেন যাকাতের কথা, 3 নম্বর বললেন লিফুরুজিহিম হাফিজুন, নিজের ইজ্জতকে হেফাজত করবা। যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান তো, যেতে চান তো। আজকে একজন ডক্টর বলছেন হুজুর আগে চাইতাম জান্নাতুল ফেরদাউস, এখন চাই কোনো মতে একটা জান্নাতে ঢুকায়া দেন। হ্যাঁ কেন? কয় জান্নাতে গেলেই তো আল্লাহ মন যা চায় সেটা দিয়ে দিবে, সেখানে গিয়েই কমো যে আল্লাহ এবার ফেরদাউস দেন। ইদ্রিস আলাইহিস সালামের মতো আর কি। ইদ্রিস আলাইহিস সালাম সব নবীদের একটা দোয়া আল্লাহ কবুল করেন। কয়টা? রাসূলের 3টা দোয়ার 2টা কবুল করেছেন, একটা বাকি রেখেছেন। কয়টা? একটা। 2টা কবুল করেছেন আর একটা বাকি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ অতীতের জাতিকে যেরকম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে একসাথে এরকম ধ্বংস করে দিও। এই দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। দ্বিতীয়, আল্লাহ আমার উম্মত ঝগড়াঝাটি করে যেন হালাক না হয়ে যায়। অতীতের বহু জাতি ঝগড়াঝাটি করতে করতে নিজেরাও শেষ জাতীয়, আমার জাতিকে এটা করবা না, এটাও কবুল হয়েছে। 3 নাম্বার রাসূল দোয়া করলেন আল্লাহ আমার জাতি যেন
বিভিন্ন দলে বিভক্ত হয়ে না যায়, এই দোয়াটা কবুল হয়নি। রাসূলের একটা দোয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, সেটা কিয়ামতে কবুল করবেন। কিয়ামতে রাসূল একটা দোয়া করবেন, উম্মতকে যেন ওনাকে না দেখিয়ে কোথাও না নেওয়া হয়। রাসূলকে না বলে উম্মতকে কোথাও নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। রাসূল সুপারিশ করবেন প্রথম কিয়ামতের ময়দানে। রাসূলের সুপারিশ ছাড়া বিচারও শুরু হবে না। সেই নবী রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন উম্মতদেরকে, উম্মতদের জন্য কানতেন রাহমাতাল লিল। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য স্টোন ইন দ্য আর্থ। পৃথিবীতে কত বালুকণা আছে আমি তা গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য আর্থ। পৃথিবীতে সাগরে কত পানির ফোঁটা আছে আমি এটা গুনতে পারি, কিন্তু আমি একটা জিনিস গুনতে পারি না, আপনার উপরে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় ওটা গোনার ক্ষমতা আমার। এজন্য আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হলো রাসূলের উপরে দুরূদ দেয়া। সারা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, বলছেন আমি ইবাদত করি তোমরাও ইবাদত করো, কিন্তু একটা জায়গায় বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। আমি রাসূলের উপর দুরূদ দেই, রাসূলের উপর রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারা আমার কাছে রহমত চায়। তোমরা সব মুমিনরা রাসূলের জন্য রহমত চাও। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি। রাসূল তলোয়ার নিয়েছেন, আমরাও তলোয়ার নিতে রাজি। আমাদেরকে ভয় দেখায় কর, কাকে ভয় দেখাও? রাসূল বলছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। তলোয়ার হলো জান্নাতের, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। আপনি তাসবিহ দানার নিচে জান্নাত না, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধ হয়ে আন্দোলনে থেকে সীসাডালা প্রাচীরের মতো জিহাদ করে তাদেরকে ভালোবাসেন কে? সে আল্লাহ বলছেন তোমার চরিত্রকে হেফাজত করো। আজকে যুবকদের চরিত্র শেষ। ওই যে সেই দলের লোকেরা সকাল বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। আবার তিনি বলেছেন আমি সবার হাতে কি দিছি? মোবাইল দেওয়া থেকে আমাদের ভালো হয়েছে না খারাপ? জোরে বলেন। বেশি বেশি মাহফিল করেন, যেখানে খুশি করেন। আপনাদের জায়গাটা আমার প্রথমে পছন্দ হয়নি, কিন্তু এখন বলছি পছন্দ। শুধু মাহফিলের ডাক দেন, মাহফিলে সব ইয়ং ছেলেরা আসে, সব কিশোররা আসে, ঠিক না? ঠিক দৌড়ায় সব কিশোররা। এই কিশোররা যতক্ষণ মাহফিলে থাকে কার ধ্যান করে? আল্লাহ ধ্যান। আর যদি মাহফিল না থাকতো কি করতো? ঘরে গিয়ে কি করতো? এই ডানে ডানে বামে মার, আসছে না নাই? কি এটা? ওই যে সবার মুখস্থ বুড়া গরম, হার্ট শেষ, চোখ শেষ, লিভার শেষ। এই আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়তারা হয়েছে। ডক্টর ইউনূস, স্কুলগুলোতে তুমি কোরআন শরীফ ঢুকিয়ে দাও, মোবাইল বন্ধ করে দাও সব স্কুলে। আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে। কোন প্রাইমারি স্কুলে এখন ছাত্র বেশি থাকে না। কারণ কি? লেখাপড়া। কে এটা? হ্যাঁ, লেখাপড়া সব মোবাইলে। মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি? আহা, এটা রাখবেন। এই যে আপনার ডিভাইসগুলো সব ইহুদি মুশরিকদের হাতে তুলে দিয়েছেন। আপনি যদি অ্যান্ড্রয়েড সেট রেখে ঘুমানো, আপনি কোথায় আছেন ওরা জানতে পারে। এই যে কয়েকদিন আগে আওয়ামী লীগের কয়েক পান্ডারে ধরছে, তারা ফেসবুকে দিছে গুড বাই বাংলাদেশ, চলে যাচ্ছে। কিন্তু পুলিশ ট্র্যাক করে গিয়ে দেখে যে ঘরে ঘুমাইতেছে। কয় মামু আসেন, বিদেশ থেকে আপনারা নিয়ে যাই। কত শয়তান! এখন ট্র্যাকিং করলে এটা কিন্তু ট্র্যাকিং হয় না। এটা বন্ধ করে দিবেন। পুলিশের বাপের ক্ষমতা নাই আপনাকে ট্র্যাকিং করতে পারে। এখানেই সে এসে থেমে যাবে। এরপরে কোথায় গেছেন আর কোনো নিশানা নাই। আমাদের রিপোর্ট ওদেরকে দেব কেন? আমাদের ছেলে মেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে।
এসকনের কুত্তারা প্ল্যান নিয়েছে মুসলমান মেয়েদের পেটে হিন্দু বাচ্চা দিবে। ইন্টারনেটে বহু মেয়ের চরিত্র হনন করতেছে তারা, আবার বহু মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে, মুসলমান ছেলেদেরকে। আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান। ইন্টারনেটে কোনো প্রেমের ফাঁদে আমরা পড়ব না, নিষেধ। আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতামাতার কাছে পৌঁছাবো। যেমন মা ফাতেমাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু, তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল প্রথম বললেন মোহরানা কি দিবে? আলী বললেন আমি রাসূলের ঘরে খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই, যাও এটা বিক্রি করে আসো। মোহরানা ছাড়া কোনো বিয়ে হতে পারে? রাসূলের কাছে দুইটা প্রস্তাব দুইজন নিয়ে আসলেন। প্রথমে এক মেয়ে এসে বলছে জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে রাসূল আপনি আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশের থেকে আরেক সাহাবী এসে বলছে হুজুর আপনি যদি না করেন আমি আছি, তুমি থাকলে তুমিও কইতে। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যাও মোহরানা জোগাড় করে আস। কি জোগাড় করা? মোহরানা জোগাড় কর। আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র, আমাকে বিয়ে করায় দেন। বলছে মোহরানা? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। এবার রাসূল বললেন হালা আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হালা আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হালা আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। হালা আনদাকা সূরা জিলজাল, সূরা জিলজাল আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই চারটা সূরা যে পড়বে তাকে মোহরানার সামর্থ্য দান করবেন কে? আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সামর্থ্য তাকে দান করে দিবেন কে? তাহলে প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। দ্বিতীয় যাকাত। দ্বিতীয় কি? যাকাত। তৃতীয় লজ্জাস্থানকে হেফাজত করব। ছেলেদেরকে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। দে হ্যাভ টু সেভ দেয়ার মডেস্টি, তারা তাদের যৌবনকে হেফাজত করবে। চোখের সাথে যৌবনের সম্পর্ক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সাহাবেরা যারা রাস্তায় বসতেন বাজারে বসতেন রাসূল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না, বাজারে বসবা না। যদি বসো আলাইকুম হাক্কুত তারিক আলাইকুম হাক্কুস সুক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। বুখারী মুসলিমের বর্ণনা, সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বললেন পাঁচটা হক রাস্তার। প্রথম হলো চোখটাকে নিচে রাখা। চোখ কোথায় রাখা? নিচে রাখা। 2 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। 4 নাম্বার সালাম দেয়া। কি দেয়া? কি হয়েছে? রাখো। কথা না শুনে কি কথাবার্তা ফটর ফটর। কয় নম্বর গেল? প্রথম কি? চোখ নত রাখা। রাস্তার যদি বসেন, যদি দোকানদারি করেন, 5টা হক। কয়টা? এই 5টা হক মানবেন না দোকানদারি করতে পারবেন না। এই 5টা হক মানবেন না রাস্তায় বসতে পারবেন না। নিষেধ করেছেন রাহমাতাল লিল। প্রথম হলো চোখ অবনত রাখা। 2 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বর সালাম দেয়া। কি দেয়া? সালাম। সালাম। আহারে মণিপুর রে, কোন শক্তি নাই। জোরে বলেন সালাম। সালাম। কত সুন্দর লিখেছে। লেখকের পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার পেয়েছেনও তিনি, কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে বাজনা লাগলো, যখন তবলা লাগলো, এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। আবার যখন বেড়াবেড়ি লাগলো, গান একটা গায়, বেডিও আছে বেড়াও আছে। কেন? বেটিকে আনতে হবে কেন? ডক্টর শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দিলেন। ছেলে মেয়ে একসাথে রবীন্দ্রনাথ গাওয়ার জন্য রেডি হয়েছিল, কারণ রবি ঠাকুর ছিল খবিশ, ওর গানও গাইতো খবিশেরা। আর নজরুল ছিল সভ্য।
নজরুলের গানের ভিতরে আল্লাহর কথা আছে না নাই? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। এই নজরুল ইসলামের জন্য জেল খেটেছেন, ঠিক না বা ঠিক? ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমরাও কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছি না নাই? একটা দলকে তারা টার্গেট করে, দলের নাম কি? ওই দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, কি 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী, 4 নম্বর জামাতে। এই 4টা তো ইসলামের কাজ না আল্লাহর কাজ? কার কাজ? করবেন তো এই 4টা কাজ। দেখি কারা কারা করবেন, এক হাত তুলে দেখান তো প্রিয় ভাইরা। বলেন, হে আল্লাহ, প্রতিদিন কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ পড়ার তৌফিক দান করো। আরো জোরে বলি আমিন, চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামান। এই কাজগুলো করলে রহমত বাড়ে না কমে? ইসলামকে মেরে যে কমানো যায় না, ওই বেকুবেরা জানে না। আচ্ছা বলেন তো, 10 বছর আগের জামাত বড় না এখনকার জামাত বড়? এই যে 17 বছর পিটাইছে, বাড়ছে না কমছে? কদ্দুর কদ্দুর বেড়েছে, ভিতরে ঢুকে খবর নেন। এত বাড়া বেড়েছে, ওরা কল্পনাও করতে পারে নাই। কারণ মায়ের খায় যারা, তাদের উপর রহম দেয় কারা? আল্লাহ। সাহাবীরা যখন মায়ের খেলেন, তাদেরকে বাড়িয়ে দিলেন কে? বদরে 313 জনকে মারল, ওহুদে 1000 হয়ে গেল। আবার ওহুদে 1000 মারল, তবুকে 3000 হয়ে গেল। তবুকে 3000 কে ধমক দিল, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন কত? মাত্র 250 কোটি মুসলমান। কয়শো? 250 কোটি। আমরা সব এক দল। কয় দল? আমাদের আল্লাহ এক, নামাজ এক, কোরআন এক, হাদিস এক, নবী এক। ঠিক না বে ঠিক? কিভাবে আমরা আলাদা হব? সেই আল্লাহ বলছেন, প্রথম তোমার আখিরাত ঠিক করার জন্য ঈমান আনো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বরে চরিত্র হেফাজত করো। তবে 2টা জায়গায় তোমার চরিত্রকে আমি ঢিলা করে দিলাম। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বেরোলেন, দেখে যে বেশ কিছু অন্য ধর্মের মেয়েরা যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা তাআলে, বসো, ইজলিস। উম্মে সালমার দিকে রাসূল তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো করেন না, আপনি কি দেখছেন? বলছে, শোনো উম্মে সালমা, আমি রাস্তায় বেরিয়ে দেখি যে অন্য ধর্মের কিছু মেয়েরা যাচ্ছে। তো ওই মেয়েরা যাচ্ছে, ওদের কোনো পর্দা নেই। ওই মেয়েদের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ যিনি তোমাকে দান করেছেন কে? ওখানে যদি চোখ পড়ে যায়, নবীর চোখ পড়বে না, কারণ নবীকে হেফাজত করতেন কে? যাতে উম্মতের হেফাজতে থাকতে পারে, সেই শিক্ষা দিলেন রাহমাতাল লিল আলামিন। রাস্তায় যখন কোনো মেয়েকে দেখে তুমি অবাক হও, তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে, তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে। ঠিক তবে ঠিক? বেপরদিগী নারী সব সময় এইডস বহন করে, সব সময় রোগ বহন করে, আর পর্দাশীলা মেয়ে সব সময় রহমতে থাকে। ঠিক তবে ঠিক? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধে যদি কোনো নারী তোমার হাতে চলে আসে, সেনাপতির আদেশ ক্রমে ওই নারীকে তুমি বিয়ে করতে পারবা। ভারত আক্রমণ করে, ভারতের যত হুর গেলমান আছে সব আপনাদের হয়ে যাবে। যেমন ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তার বাড়ি থেকে উঠে নিয়ে আসে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। কত হামকি তামকি মারে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, এটা করছে এটা করছে। আমাদের হুজুর একটা হেকো সাফাই গাইতে গাইতে জান শেষ। এসব পাগল ছাগলদের দাওয়াত দেয় কে? আমার মাথায় ঢুকে না। ওই মেয়েকে উঠে নিয়ে আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। 3 মাস পরে 3 মাস পরে
মুজাহিদরা বলছে মা তুমি এখন চলে যাও, মেয়ে বলছে আমি যাব না। সুবহানাল্লাহ। মেয়ে বলছে আমি যাব না। সাংবাদিকরা বলছে কেন যাবেন না? বলছে এরা মানুষ না, এরা সব ফেরেশতা। 3টা মাস আমি ছিলাম, আমার দিকে কোনো যুবক চোখ তুলে তাকায়নি। আমি যখন যা চেয়েছি তারা তাই দিয়েছে, কারণ আমার নবী নির্দেশ করেছেন কোন জায়গায় যুদ্ধে জিতলে কোন মেয়ের গায়ে আঘাত করবা না, কোন শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না, কোন বাড়ি করে ভাঙবা না, একটা গাছের পাতাও ছিড়বা না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও, তারা যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। কোন বিল্ডিং ভাঙার সাথে ইসলামের কোন সম্পর্ক? আচ্ছা বলেন, শাহিন জোয়ারদার যে বিল্ডিংটা বানাইছে, এই বিল্ডিং এ যদি মসজিদ করে দিত, হেফজোখানা করে দিত, কয়টা ছেলে থাকতে পারতো বলেন তো? মসজিদ করে দিলে কমসে কম 10,000 লোক নামাজ পড়তে পারতো, ঠিক কিনা? আর উপরে বিল্ডিং গুলোতে যদি পোলাপানের জন্য হেফজোখানা করে দিত, অন্তত 15,000 পোলাপান উপরে থাকতে পারত। এখন কি এখন কি আছে? কিছু টয়লেটও নাই, হাত দিয়েও পারবি না। তো লাভ হলো কার? শয়তানের লাভ হয়েছে। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোন সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 32 নম্বর যদি না পুড়িয়ে না ভেঙে সেখানে মসজিদ করে দেয়া হতো, অন্তত বেড়া শেখ মসজিদ তো কিছু সওয়াব হইলেও পাইত। কথা কন না কেন? আর যারা নামাজ পড়তো তারা তো নামাজের জায়গা পাইতো। আমাদের বাংলাদেশে বহু মসজিদ আছে, ভালো জায়গা নাই, ঠিক না বেঠিক? মসজিদ আছে কিন্তু সেজদা দেওয়ার ভালো জায়গা। এই ঘরগুলো ভেঙে লাভ কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন এই 4টা কাজের পরে 2টা কাজ করবা। তোমরা যা ওয়াদা মানুষের সাথে করো, মানুষের সাথে ওয়াদা দিয়েছেন ইসলামকে ভোট দিবেন। কত মাহফিলে হাত তুলেছেন, কিন্তু টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে যান, এরকম ছাগল আছে না নাই? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা নিজের রায় বিক্রি করে ফেলে এরা জাহান্নামী। এরা কোথায়? জাহান্নামী। খবরদার। আবার এখন এতদিন ছিল হাসিনার সাথে, এখন ইউনূসের সাথে, এরকম সুবিধাবাদ আছে না নাই? মনিরামপুরে নাই। এদেরকে খুঁজে বের করেন, পিটান, এরা যেন কোন দলে ঢুকতে না পারে। এরা 1 নম্বর শয়তান। আল্লাযীনা হুম লিআমানাতিহিম, নিজের আমানত, প্রথম আমানত আমার রায় আমি দেব, আল্লাহর প্রিয় লোকদেরকে দেব, ঠিক না ঠিক? এমন লোকদেরকে রায় দিব যেই লোক কখনো নামাজ ছাড়ে না, যেই লোক একটা মিথ্যা কথাও বলে না, যেই লোক নিজের আমানত ঠিক রাখে, বিবির আমানত ঠিক রাখে, ছেলে মেয়ের আমানত ঠিক রাখে। ছেলে মেয়ের আমানত তাদেরকে ইসলাম শিক্ষা দিবেন। যারা ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন না, এই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলা দিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই বর্ণনা তুলে দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray. We will fix them under our feet." হে আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, কোরআন পড়া নাই, হাদিস পড়া নাই, লিডার নেতার নাম কি? লিডার। কি নাম? লিডার। এই শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন সূরা আহজাবের ভিতরে। তারা বলবে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা, আমাদের এই নেতাগুলো, আমাদের বড় বড় লিডারগুলো আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিফাইন মিনাল আযাব আলানহুম লা'নান কাবীরা। নামাজ নাই, রোজা নাই, এরকম নেতা আছে না নাই? আমরা এমন নেতার পেছনে চলবো যারা কোরআনকে ভালোবাসে, ঠিক না ঠিক? ডানপন্থী আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, আমানতদারিতা আছে যেখানে আমরা আছি। এই ভাই আমাকে 10,000 টাকা দেন তো, এই কালকে সকালে দিয়ে যাচ্ছে। কালকে সকাল আর 2 বছরে হয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এই যে চেক, এই দেখো, এই চেক, এই যে সময় চলে গেলে তো ভাঙাইতে পারে রে, কালকে প্রথম ভাঙা তোমাকে দিচ্ছি। এরকম টাউট গুলো বাজারে বেশি না কম? এই জন্য রাসূল বলছেন, বাজারে যারা আমানতদার হয় এরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে, রাসূলদের সাথে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে।
মিথ্যা কথা বলে যেন কেউ ব্যবসা না করে, আল্লাহর কসম কিনা দামে দেবো। হুজুর কি তোমার দুলাভাই? তুমি তারে কিনা দামে দিবা কেন? বরিশালে এক মাহফিলে গেলাম, সকালবেলা বেরিয়েছি, টুপির দোকান বসছে। আরে মোর হুজুর এইয়া কেমনে কম, আরে মোর আল্লাহ মুই যে আপনার কত ভালোবাসি বলছেন হুজুর, হেইয়া কালে কেনা দামে দেবো? আরে মোর আল্লাহ তুই আসিলে কই দাম, দেখ মোরে 4টা টুপি দে। 4টা টুপি নিলাম আল্লাহ রলির কাছ থেকে 75 টাকা করে। 4টার দাম কত হইল? 300। একটা মাথায় দিলাম, 3টা হাতে নিয়ে হাঁটতেছি। সামনের দোকানে গেলাম, ও ছেলে করতেছে হুজুর এইয়া কিনলেন কত দিয়া? কুম্মে গনে কিনলেন? আরে হেইয়া মরে দিছে মুসল্লি বজরত বেড়া। হেইয়া কত? কইলাম মোর কাছে কিনা দাম রাখছে আল্লাহর কসম কইরা। কয় কত? কয় 75। কয় মুই 30 টাকা বেচলে 5 টাকা লাভ হইবে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? রাসূল বলছেন 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টিয়ে নিয়ে কোথায় ফেলবে? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। একটু চিন্তা করেন তো, একটা কয়লা হাতে ধরে রাখতে পারি না, কিভাবে জাহান্নামে জ্বলবেন? কিভাবে জ্বলবেন? একটা কয়লায় হাত রাখা যায় না, কিভাবে এই ধাউ ধাউ করা জাহান্নামে আপনি ঢুকবেন? কথা বলবেন না। আল্লাহর নামে কসম করে যারা মিথ্যা ব্যবসা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। পিতামাতার অবাধ্য আছে না নাই? পিতামাতার খবর নেয় না কোনখানের কোন পীরের মুরিদ হয়েছে। তোর সারা দুনিয়ার পীর একসাথ করলেও তোর মায়ের পায়ের আঙ্গুলের সমান হবে না। নেতার পিছনে দিন রাত কুত্তার মতো দৌড়ে, এরকম লোক আছে না নাই? নেতা নেতা নেতা, এখন তোর নেতা কই আর তুই কই? পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দিকে ফিরে কথা বলবেন না, কে পরিশুদ্ধ করবেন না। 3 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়েন, আছে না নাই? কোনো কিছু মনেই করে না। টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে, তিনি হাঁটতেছেন, তিনি নেতা। মাসফালা মিনাল কাবাইন ফাওয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে চলে যায় ওটা জাহান্নামের আগুনে থাকে। মেয়েরা চোখের ভুরু ছাদবা না। আজকের বিজ্ঞান বলছে, রাসূল 1400 বছর আগে বলছেন যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। যারা পুরুষরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহ লানত। যারা মেয়েরা পুরুষের বেশভূষা পরে, এরকম মেয়ে এখন সমাজে বাড়ছে না কমছে? বাপ মেয়েকে জামা কিনে দিচ্ছে, একটা গেঞ্জি আর একটা প্যান্ট। মেয়ে পড়তেছে ইন্টারমিডিয়েট, মেয়ের ঈদের ড্রেস। আবার মেয়ে এসে চাচুরে দেখে, দেখো চাচু আমার আব্বা আমাকে দিয়েছে। তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে দুম্বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আপনার মেয়ে আপনার অলংকার। আপনি দেখেন না মা ফাতেমা সাজতেছিলেন, 7 বছরের কন্যা। কয় বছর? 7 বছর। রাসূল দূর থেকে দেখলেন। মেয়েরা যখন কেউ দেখে, সে সাজার সময় কেউ দেখে, মেয়েরা খুব লজ্জা পায়, ঠিক না ঠিক? সাজার পরে দেখুক। আজ ফাতেমা সাজা বন্ধ করে দিয়েছেন, রাসূল লুকিয়ে গেলেন। সাজা শেষ হওয়ার পরে রাসূল আসলেন, মা তুমি সেজেছো? আব্বা বান্ধবীদের কাছে যাব, এই জন্য আমি সেজেছি। কি ছোট্ট কথা বললেন দেখেন। মা শুনো, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে। 7 বছরের মেয়েকে দিন শিক্ষা দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। মা দুনিয়ার স্বাদ বেশি হয়ে গেলে আখিরাতের স্বাদ কমিয়ে দিবেন কে? আল্লাহ কমিয়ে দিবেন। একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। কিন্তু বিবাহের আসরে গেলে দেখা যায় মনে হয় প্রত্যেকটা মেয়েরই আজকে বিয়ে। আবার ছেলে যেই কয়টা আসছে সবগুলো আজকে জামাই, সবচেয়ে নতুন কাপড় বিয়েতে। অথচ রাসূল বলেছেন কোরআনের আইন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। আপনি যখন মসজিদে যাবেন তখন আপনি নতুন কাপড় পরবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা আমানত রক্ষা করব, কথা রক্ষা করব। আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর ঘটনাগুলো যারা পাবলিকলি বলে এদের আযাব হবে কিয়ামতে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আযাব হবে যারা ছবির সংস্কৃতি করে। ক্যামেরা আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার।
রাসূল বললেন যারা ছবি উঠায় এরা সবাই জাহান্নামী। 2 নম্বরে বলেন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, যারা উঠতে বসতে চলতে ফিরতে ছবি তোলে এদের শাস্তি হবে কিয়ামতে সবচেয়ে বেশি।